খুব সহজে বাড়িতে আজকে তৈরি করে নিয়েছি চিকেন পিৎজা, তাও আবার গ্যাসের ওভেনে কড়াইয়ের মধ্যে। অনেকেই আছো তোমরা যারা জানো না যে মাইক্রো ওভেন ছাড়া পিৎজা কিভাবে তৈরি করা যায়। তো মাইক্রো ওভেন ছাড়া বাড়িতে কড়াইয়ের মধ্যে খুব সহজেই কিন্তু এইরকম টেস্টি চিকেন পিৎজা কিন্তু বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারবে। বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই চিকেন পিৎজাটা প্রায়ই বেশি ভালো লাগে, সবাই খেতেও ভালোবাসে। তবে এখন থেকে বাইরে না খেয়ে এরকম বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারো। তো চলো বন্ধুরা, আমি কিভাবে বানালাম পুরো রেসিপিটা দেখিয়ে দেবো। এখানে না চিকেন বোনলেস আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে সমস্ত সবজিও আমি কেটে রেখেছি। তো কি কি কেটে রেখেছি সেটা বলছি। এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, দিয়ে এখানে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। প্রথমে চিকেনটা বানিয়ে নেব, মানে চিকেনের পুরটা আর কি করে নেব। পিৎজার যে চিকেনটা দেবো, তো সেই চিকেনটাকে আগে ভালো করে বানিয়ে নেব। তো এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি যে চিকেনটা কেটে রেখেছিলাম, আর চিকেনগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। তো বোনলেস চিকেন নিয়েছি, নিয়ে এটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে তারপরে এর মধ্যে বেশ কিছুটা মশলা আমি দেব। তো পরিমাণ মতো নুন দিয়েছি, সামান্য দিয়েছি হলুদ গুঁড়ো, আর সাথে মিক্সিতে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়েছি আদা রসুন, আর সাথে কটা দিয়েছি লঙ্কা। তো আদা রসুন আর লঙ্কাটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এটা এবার এই চিকেনের মধ্যে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর এই চিকেনটার মধ্যে কিন্তু আলাদা কোনো রকম আমি মশলা দেব না, শুধুমাত্র আদা রসুন আর নুন হলুদ দিয়েই এই চিকেনটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ আর কি চিকেনটা মানে সেদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায় আর কি, ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো। তো চিকেনটা মোটামুটি নেড়ে আমি ভালো মতন নেড়ে দিয়েছি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ হতে দেবো। এবার এদিকে চলে এসেছি একটা বাটি নিয়ে। তো বাটির মধ্যে আমি দিয়ে দেবো ইস্ট। এখানে 2 চামচ পরিমাণে আমি ইস্ট দিয়েছি। তো এই ইস্টটা একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো, কারণ এই ইস্টটা দিয়েই কিন্তু ময়দাটা মাখাবো। ময়দাটা মাখার উপরেও কিন্তু বেশ কিছুটা ডিপেন্ড করছে। তো ইস্টটা বেশ খানিকক্ষণ জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু বেশ ফুলে যাবে। আর এদিকে চিকেনটা কিন্তু হতে হতে প্রায় অনেকটা চিকেনের থেকে জল ছেড়ে দিয়েছে। তো যেটুকু জল ছেড়েছে সেই জলের মধ্যেই কিন্তু চিকেনটা সিদ্ধ করে নেব আর কি। তো এইদিকে আমার ময়দাটা নিয়ে নিয়েছি, ময়দাটা মেখে নেব। ময়দা মাখার জন্য এখানে পরিমাণ মতো নুন দিয়েছি, আর সাথে দিয়ে দেবো এর মধ্যে একটু সাদা তেল, বেশ খানিকটা একটু পরিমাণে সাদা তেল দিতে হবে। যেহেতু আজকের অনেকটা পরিমাণের ময়দা নিয়েছি, অনেকটা পিৎজা বানাচ্ছি, তো বাড়ির সবাই আর কি পিৎজাই খাবো রাতের ডিনারে, তাই একটু বেশি পরিমাণেরই নিয়েছি। আর এই আন্দাজটা তোমরা যে যেমন ময়দা নেবে সেই মতন আর কি দেবে। তারপরে আমি এর মধ্যে একটু চিনিও দিয়েছি বেশ খানিকটা, দিয়ে সাদা তেল, চিনি, নুন সমস্ত কিছু ময়দার সাথে আগে হাত দিয়ে ভালো মতন মেখে নেব। তারপরে আমি দিয়ে দেব ওই ইস্ট গোলা জলটা। তো জলের মধ্যে যে ইস্টটা আমি গুলে রেখেছিলাম, তো সেই গোলা জলটা আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। তারপরে এমনি নর্মাল জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো ইস্টটা আমার কিন্তু মোটামুটি প্রায় অনেকক্ষণই আমি ভিজিয়ে রেখেছিলাম। ইস্টটা ভিজিয়ে রাখলে কি, ইস্টটা তাহলে বেশ ভালো মতন আর কি এটা মানে ময়দাটা সফট হবে আর কি। তো এই যে ময়দাটা কিন্তু আমি মেখে নিয়েছি, আর এবার ওপর থেকে একটু আরও সাদা তেল ভালো মতন লাগিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। ময়দাটা 1 ঘন্টা মতন রেস্টে থাকলে বেশ ভালো ফুলে যাবে। এদিকে আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। চিকেনের থেকে জল যেটুকু উঠেছিল সেই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আর সাথে চিকেনটা একদম শুকনো শুকনো ভাজা ভাজা মতন করে নিয়েছি। ব্যাস, এটা কিন্তু রেডি। তোমরা চাইলে নামানোর আগে একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারো। তো আমি আর দিলাম না। এদিকে কিন্তু প্রায় আমার কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, না সরি 1 ঘন্টা হয়নি, প্রায় আধ ঘন্টা মতন হয়েছে। যেহেতু আমার কাছে সময়টা কম ছিল তাই আমি অল্প সময় রেখেছি। তোমরা কিন্তু 1 ঘন্টা মতন রাখবে, 1 ঘন্টা রাখলেই কিন্তু এনাফ, ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। মোটামুটি আধ ঘন্টায় কিন্তু ভালোই ফুলেছে। এবার এর থেকে একটা বড় লেচি কেটে নিয়েছি, আর একটু মোটাভাবেই কিন্তু আমি লেচিটাকে বেলে নিয়েছি। আচ্ছা, এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ঢাকনা। তো এই ঢাকনাটার মধ্যে পিৎজা বানালে না পিৎজাটা বেশ ভালো হয়। স্টিলের কোনো কিছু না নিয়ে এইভাবে কিন্তু ভাতের হাঁড়ির যে ঢাকনাগুলো থাকে না, তো সেই ঢাকনার মধ্যে কিন্তু পিৎজাগুলো খুব সুন্দর হয়। আর সাথে আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে কিন্তু পিৎজার রুটিটার মধ্যে ফুটো করে নিলাম। আর এদিকে নিয়েছি পাস্তা অ্যান্ড পিৎজা সস। তো এই সসটা দিলে কিন্তু দিয়ে পিৎজাটা বানালে বেশ সুন্দর টেস্ট হয়। তো এই সসটা ছাড়া মানে টমেটো কেচাপ
কেচাপ দিয়েও কিন্তু অনেকে বানায়, তো এই সসটা দিলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি বাড়িতে মোটামুটি এই সসটা এনে রাখি, মাঝে মধ্যেই বাচ্চাদের এটা ওটা বানিয়ে দিই। তো এই যে এখানে বেশ খানিকটা সস দিয়ে দিয়েছি, একটু বেশি হয়ে গেছিলো পরিমাণে, তাই একটু তুলে রাখলাম। তো তারপর থেকে আমি এদিকে কেটে রেখেছিলাম বেশ সবজিগুলো। তো এখানে আমি বেশ কয়েকটা সবজি দিয়েছি টমেটো, আর সাথে হচ্ছে কি এখানে দিয়েছি ক্যাপসিকাম, আর পেঁয়াজ কুচিটা আমি রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু বেশ ভালোই হবে। আর দিয়েছি একটু ক্রন, আর সাথে যেই চিকেনটা বানিয়েছিলাম তো সেই চিকেনটা। আচ্ছা, এখানে তোমরা অনেকেই আছো যে কাঁচা এই ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো খেতে পারো না, তো তাদেরকে একটা কথা বলবো, তারা কিন্তু চিকেনটা যখন কষা হয়ে যাবে না, তখন কিন্তু এই সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে, তাহলেই কিন্তু এই কাঁচা ভাবটা চলে যাবে। তারপরে একসাথে এই পিৎজার মধ্যে দিয়ে দেবে। তো এইভাবে আমি সমস্ত সবজি দিয়েছি, আর সাথে দিয়েছি এখানে চিজ। তো চিজটাকে আমি গ্রেট করে দিয়েছি, আর সাথে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল একটা বেস আমাদের। এবার এটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। এদিকে কড়াইয়ের মধ্যে নুন দিয়েছি, সাথে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে আমি ঢাকনাটা এর উপরে খুব আস্তে করে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে বানিয়ে নেব। তো প্রত্যেকটা পিৎজা কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, এখন কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো পিৎজাগুলো কত সুন্দর হয়েছে। বাইরেটাও কি সুন্দর কড়া কড়া টাইপের হয়েছে, আর ওপরটাও বেশ সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। চিকেন চিজ দিয়ে এই পিৎজাটা খেতে যেন অমৃত লাগছিল। কেন বললাম অমৃত, তার কারণ আমার না পিৎজা খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকের আমার পিৎজার রেসিপি এই পর্যন্তই ছিল। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। আজকের আমি খেতে খেতে বিদায় নিলাম। দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে। টাটা।